দেশে ৩৫ বছরেরও বেশি বয়সে সন্তান নিচ্ছেন ৪৫% নারী। ডায়াবেটিক সমিতির গবেষণা বলছে, বেশি বয়সে সন্তান নিলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সহ নানা রোগের ঝুঁকি কয়েক গুণ বাড়ে। স্বাস্থ্য বিভাগ বলছে, বেশি বয়সে সন্তান নিলে মায়ের নানা জটিলতার পাশাপাশি গর্ভের সন্তানের অটিজমে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়ছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেশে বছরে প্রায় ৩০ লাখ শিশুর জন্ম হয়। পরিকল্পিত গর্ভধারণ বাড়াতে স্বাস্থ্য অধিদপ্তরের অর্থায়নে গবেষণা করছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। রাজধানী সহ বিভিন্ন জেলায় তাদের ৫৪টি কেন্দ্রে ১ বছর আগে চালু হয় গর্ভধারণ পূর্ব সেবা নামে কর্মসূচি। গর্ভধারণে ইচ্ছুক ১০৮১ নারী সেবা নিয়েছেন এসব কেন্দ্রে। তাদের বয়স ১৮ থেকে ৪০-এর মধ্যে। এতে দেখা যায় ৪৮% নারীর অতিরিক্ত ওজন, স্বাভাবিকের চেয়ে কম ওজন ১৯%, ৪৮% রক্তে গ্লুকোজ বেশি এবং রক্তচাপ বেশি ১৬% নারীর। আর আগের বারের গর্ভধারণের সময় ৮০%ই নেননি স্বাস্থ্য পরামর্শ। শিশুরা কিন্তু বিভিন্ন ধরনের রোগ এবং জটিলতা নিয়ে কিন্তু কী করতেছে, তারা জন্মগ্রহণ করতেছে। এখন নাম্বার অফ স্টাডি বলতেছে যে আপনার সাথে কিন্তু আমাদের ইনসিটির যে রিস্ক ফ্যাক্টর, বিশেষ করে যে ব্লাড সুগার, ব্লাড প্রেশারে কিন্তু একটা বড় ধরনের লিঙ্ক পাওয়া যাচ্ছে। ২৫ বছরের আগে গর্ভধারণ নিরাপদ, তবে ২৫-এর পরেই গর্ভধারণ করেন ৮৫%। গবেষণায় দেখা যায়, বয়স বাড়ার সঙ্গে গর্ভধারণের ঝুঁকিও বাড়ে। ৩৫ বছরের পর সন্তান নিলে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ে ২০ গুণ, বাড়ে রক্তচাপও। যত বেশি লেটার এই যে সে বিবাহিত হবে এবং যত বেশি লেটারে যে প্রেগনেন্সি হবে, তত বেশি ওই দেশের কান্ট্রির লোকজন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার অথবা মানসিক বৈকল্যের শিশুর পরিমাণ বেড়ে যাবে। সেটা কিন্তু আমাদের বাংলাদেশে আমরা অবজার্ভ করছি, যেটা কিন্তু আমরা গত ২০ বছর আগেও কিন্তু দেখতে পাইনি। গবেষণায় দেখা গেছে ৯৯% নারী অসংক্রামক রোগ হওয়ার একটি ঝুঁকি, ৭৫%-এর ২টি এবং ২৬% নারীর ৩টি ঝুঁকি রয়েছে। গর্ভধারণ পরিকল্পিত না হলে অসুস্থ মায়ের সঙ্গে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে গর্ভের সন্তানও। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।